দমকলের ভগরতপুর গ্রাম পঞ্চায়েতের কুমারপুর এলাকা, আর সেই এলাকার মানুষের দাবি ছিল বেশ কয়েকটি রাস্তার। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাস্তার উদ্বোধনও করেছেন জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে জনপ্রতিনিধিরা ছিলেন, তৃণমূল নেতৃত্বরাও। এই এলাকার মানুষের দাবি ছিল পানীয় জল, রাস্তাঘাট, পাশাপাশি স্কুলের সংস্করণ। সেই সব কথা শুনেছিলেন জনপ্রতিনিধিরা, এবং জনপ্রতিনিধিরা কথা দিয়েছিলেন বেশ কিছুদিনের মধ্যেই সেই সব রাস্তার কাজ, সেই সব সংস্কারের কাজ করব। আর সেই মতোই কাজ কিন্তু দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দোরগোড়াই বিধানসভা নির্বাচন যেমন এগিয়ে আসছে, তেমন কিন্তু তৃণমূলের জনপ্রতিনিধিদের কাজ কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন জেলা পরিষদ সদস্য হাজিকুল ইসলাম, তিনি ব্লক সভাপতিও। শুনে নেব তার কাছ থেকে বিস্তারিত। খুব দ্রুত গতিতে আপনাদের কাজ চলছে আপাতত, যে রাস্তার কাজগুলি। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে পাড়াই সমাধান এবং পথশ্রীতি আমাদের জানুয়ারি মাসের মধ্যে শেষ করতে হবে, সেই মতো আমাদের সরকারি যারা আধিকারিক আছেন, আমরা ডোমকল পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের, দেখতে পাচ্ছেন ডোমকলের মতো জায়গায় প্রায় আমাদের জেলা পরিষদ থেকে প্রায় 40 কোটি টাকার অলরেডি রাস্তার টেন্ডার হয়ে গেছে, অলরেডি কাজ আমাদের অলরেডি শুরু হয়েছে। পাশাপাশি আমাদের পঞ্চায়েত সমিতিতে প্রতিটা বুথে 10 লক্ষ টাকা, সেটারও আমাদের টেন্ডার প্রায় শেষ মুহূর্তে এবং কাজ শুরু হয়ে গেছে। তা আমরা চাই আমাদের যে সমস্ত এজেন্সিরা কাজ পেয়েছেন এবং এলাকার যারা জনপ্রতিনিধি আছে, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য থেকে যারা আমাদের সভাপতি থেকে শুরু করে বিভিন্ন যারা আমাদের দায়িত্ব আছে, আমাদের জনপ্রতিনিধি এবং আমরা সাংগঠনিক যারা দায়িত্ব আছেন, আমাদের দেখা কাজটা দেখে নেওয়া। আমরা প্রত্যেকটা এজেন্সিকে বলেছি আপনার দ্রুত গতিতেভাবে কাজগুলোকে করতে হবে এবং ভালোভাবে কাজ করতে হবে, এবং এলাকার মানুষকে বলেছি যে আপনারা কাজটা যথাভাবে দেখে নেবেন, কাজ যেন কোনো এজেন্সি খারাপ না করে। এবং বাংলার মুখ্যমন্ত্রী আমরা ধন্যবাদ জানাই, যেভাবে এবার পাড়ায় সমাধান এবং পথশ্রীর মাধ্যম দিয়ে গ্রামীণ এলাকা পিছিয়ে পড়া যে সমস্ত কাঁচা রাস্তা ছিল সেগুলো প্রায় শেষের মধ্যের দিকে, কিছু বাকি থাকলে সামনের দিনে আমরা করার চেষ্টা করব। তিনি যেটা জানালেন যে বাকি রাস্তা আরো তাড়াতাড়ি করার ব্যবস্থা করবে এবং বাকি রাস্তাগুলোর কথাও তুলে ধরবেন তাদের উচ্চ নেতৃত্বদের কাছে এবং পদস্থ আধিকারিকদের কাছে। পাশাপাশি তিনি যেটা জানালেন যে রাস্তার কাজ আমরা দিয়েছি, সরকার দিয়েছে, কিন্তু কাজ দেখে নেওয়ার দায়িত্ব ভালোভাবে এলাকার মানুষের, তারা সেই কাজটা যেন ভালো করে দেখে করে নেয়, এমনটাই জানালেন হাজিকুল ইসলাম। এই ভগীরথপুর অঞ্চলের কুমারপুর গ্রাম, নুর ইসলামের বাড়ি হইতে ঈদগাহ পর্যন্ত এই রাস্তাটা অত্যন্ত খুব খারাপ পর্যায়ে ছিল। মানুষের যাতায়াতের অবস্থা খুব শোচনীয় ছিল। বর্ষাকালে মানুষ খুব দুর্ভোগে কাটাতো। তো বহুদিন ধরে মানুষের আক্ষেপ ছিল এবং আবেদন ছিল যে রাস্তাটা করতে হবে। তো আজকে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই যে তার স্বপ্নের প্রকল্প প্রায় সমাধান প্রকল্পের মাধ্যমে আমরা এই রাস্তার নাম আমরা নথিভুক্ত করি। আমাদের এখানকার স্থানীয় মেম্বার এবং পঞ্চায়েত সমিতির মেম্বার নথিভুক্ত হওয়ার পর এই রাস্তাটা আজকে অনুমোদন হয়েছে এবং ডোমকল পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে এই রাস্তার কাজ আজকে উদ্বোধন হলো এবং এটা ধাপে ধাপে কাজ শুরু হবে এবং সম্পন্ন হবে।